Assalamu alaikum, everybody. Assalamualaikum. Wa alaikum salam. Alhamdulillah. How are you all? I'm fine. Okay, students. Today we will start a new chapter. Okay, our chapter is 12 and the population of Bangladesh. বড় করে না দেখতে পাচ্ছি না ঠিক আছে Okay, now okay. Okay. What is the page number? Page number 68. Okay, page number 68. Okay, our first lesson is about population. Okay, first, Rose, you start to read from here. According to. Rose, your microphone is mute. According to the census of 2011, the total population is Okay, according to the census of 2011, the total population is 1 trillion naki. Yes, 1 crore, okay? 1 crore. Oh. 1 crore. Miss. এটা কি বাংলাদেশের আয়তন? Population. এটা কি বাংলাদেশের 149772364? Yes. 14 crore 97 lakhs 72,364. ওকে, বলছে যে 2011 সালের আদমশুমারি হিসাব অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 14,72,72,364 জন। ওকে, মিস yes স্যাটারডে জানতে চাই মিস যদি আমরা সবসময় বোর্ড বই পড়াম তাহলে মিস বোর্ড বই থেকে কি ফাইনাল টার্ম হবে? হ্যাঁ, বোর্ড বই আমি তো তোমাদের শীট দিয়েছি। বোর্ড বই তো আগে রিডিং করতে হবে, তারপরে শীট কমপ্লিট করতে হবে। ইনশাআল্লাহ এর মধ্যে থেকেই ফাইনাল এক্সাম হবে। বোর্ড বই থেকে তুমি কি আপনি বলেছিলেন? হ্যাঁ, সব সাবজেক্ট আপনি বলেছিলেন যে আচ্ছা সাইফ ওয়েট করো। রোজ, সব সাবজেক্টের ক্ষেত্রে কি তুমি বোর্ড বইয়ের কথা বলছো? ইয়েস মিস, তুমি যখন তুমি শুধু বোর্ড বই পড়ানো হচ্ছে তাই মিস বলছি শুধু বোর্ড বই থেকে কি মিস ফাইনাল টার্ম পড়বে? এনসিটিবি, ওকে, এনসিটিবির বুক অর্থাৎ বোর্ড বইগুলোই শুধুমাত্র ফাইনাল এক্সাম হবে। কিন্তু আমরা যেগুলো মনে করো যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ লিটারেচার এরকম টাইপের যে সকল সাবজেক্ট আছে সেগুলো আমরা শীট অনুযায়ী ক্লাস করিয়ে ওগুলো আমরা এক্সট্রা পরীক্ষা নেব। কিন্তু তোমাদের যদি পরীক্ষার নির্দেশনা থাকে তাহলে শুধুমাত্র বোর্ড বইগুলোই এক্সামে ইনক্লুড থাকবে। ওকে, Yes, miss. Okay, you all are clear? Yes, miss. Okay, Saif. Miss, I'm late for join. Saif, please talk with me.
Okay, now we, yes, Dhruvo, we discuss about chapter 12, the population of Bangladesh. Okay, our first lesson is about population, and we discussed start to here. According to the census of 2011, the total population is 14 crore 97 lakhs 72,364। অর্থাৎ বলছে 2011 সালের আদমশুমারি হিসাব অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 14,97,72,364 জন। জেন্ডার রেশিও অর্থাৎ নারী পুরুষের যে অনুপাত তারতম্য সেটা 50.01%, 50.01% মেল and 49.99% ফিমেল। অর্থাৎ বলছে যে মোট জনসংখ্যা নারী পুরুষের শতকরা অনুপাত হচ্ছে 49.99 হচ্ছে তোমার ফিমেল and 50.01% হচ্ছে মেল। In area, Bangladesh is 90th in the world. বলছে যে আয়তনের দিক থেকে বাংলাদেশ পৃথিবীর কত 90তম। In population, Bangladesh is 8 in the world. এবং জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান হচ্ছে 8ম। অর্থাৎ আয়তনের দিক থেকে বাংলাদেশ বিশ্বে 90তম স্থানে আছে এবং জনসংখ্যার দিক থেকে বিশ্বের সব দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে 8ম, মানে 8 নম্বর স্থানে আছে। Total area of the country 1,47,570 square kilometer. This means there are 1,015 people per square kilometer. We call this the population density. এখানে বলছে যে মোট আয়তন কত, 1,47,570 বর্গ কিলোমিটার। এখানে প্রতি বর্গ কিলোমিটারে, আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। এখানে প্রতি বর্গ কিলোমিটারে 1015 জন মানুষ বসবাস করে, আর একে বলা হয় জনসংখ্যার ঘনত্ব। ওকে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ পপুলেশন ডেন্সিটি? টোটাল এরিয়া অফ total area of the country 1,47,570 square kilometer. This means there are 1,015 people per square kilometers. We call this the population density, অর্থাৎ জনসংখ্যার ঘনত্ব। So now we go to our next lesson. Our next lesson is about population and the family. Okay, population and the family. এখানে বলছে compare the two pictures, অর্থাৎ নিচের দুইটা ছবিকে তুলনা করতে বলেছে। পরিবার, okay, a large family may have many types of problems. এখানে বলছে যে পরিবার বড় হলে কি হয়, অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। The large family may run short of many basic needs. এবং পরিবারের লোক সংখ্যা বেশি হলে কি হয়, সবার চাহিদা সঠিকভাবে পূরণ করা সম্ভব হয় না। They may not get enough healthy food. যেমন তারা সব সময় পুষ্টিকর খাবার পায় না। They may not have enough clothes. তারা কি করে, প্রয়োজনীয় পোশাকের অভাব বোধ করে। Their housing may not be big enough. বাড়িতে থাকার জন্য তাদের যথেষ্ট জায়গা পাওয়া যায় না। They may not get enough sleep and rest. ঘুমানো এবং বিশ্রামের জায়গার অভাব দেখা দেয়। They may not have books and pencils for school. বিদ্যালয়ে পড়ার জন্য তাদের যথেষ্ট পরিমাণের বই খাতা থাকে না। They may have problems with their waste and population. বড় পরিবারে কি হয়, ময়লা আবর্জনা বেশি হয় এবং বিভিন্নভাবে এই ময়লা আবর্জনা এদিকে ওদিকে ফেলার কারণে পরিবেশও দূষিত হয়। Many problems of these types are found in large family. বড় পরিবারে এই ধরনের অনেক সমস্যা দেখা দেয়। The girls might not go to school because they have to look after younger brothers and sisters. বলছে যে ছোট ভাই বোনদের দেখাশোনা করতে হয় বলে অনেক মেয়ে শিশু পড়ালেখা করতে পারে না। The children might have to work with their parents to earn more money. যেসব পরিবারের লোক সংখ্যা বেশি সেখানে ছোট শিশুরা অনেক সময় মা বাবার সাথে কাজ করে অর্থের জন্য। Sometimes they cannot go to school. এবং কিছু সময় কি হয়, তারা ঠিকমতো বিদ্যালয়ে যেতে পারে না। They might not get medical help if someone is ill.
ফলে কি হয়, তারা ঠিকমতো বিদ্যালয়ে আসতে পারে না এবং অসুস্থ হওয়ার ফলে তারা ঠিকমতো চিকিৎসা পায় না। উইথ এ স্মল ফ্যামিলি এভরিওয়ানস নিডস ক্যান বি মিট। অন্যদিকে ছোট পরিবারে সবার প্রয়োজন মেটানো খুব সহজভাবে সম্ভব হয়। ওকে, now we go to our next lesson. Our next lesson is about the effects of overpopulation on transport and the environment. Okay, just as there are problems for families with too many people, so there are problems for a country with too many people. When there are too many people in a country, it is called population explosion. Okay, it is called population explosion. With overpopulation, there are crowds everywhere, in the streets, in the markets, in schools, and on transports. Overpopulation creates pressure on limited transports. Crowds increase on roads. Communication becomes difficult for the people. Extra passengers have to be carried in buses, trains, and launches. So, এখানে কি বলছে খেয়াল করো, বলছে যে পরিবারের লোক সংখ্যা বেশি হলে যেমন পরিবারের বিভিন্ন সমস্যা হয়, তেমনি কোনো দেশে বেশি জনসংখ্যা থাকলে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। দেশে অনেক বেশি মানুষ থাকলে তাকে জনসংখ্যার বিস্ফোরণ বলে। ওকে, পপুলেশন এক্সপ্লোশন, জনসংখ্যার বিস্ফোরণ। জনসংখ্যা বেশি থাকলে সর্বত্র অনেক লোকের ভিড় থাকে, যেমন বিদ্যালয়, হাট বাজার, রাস্তাঘাট, যানবাহন। ওকে, অধিক জনসংখ্যার ফলে সীমিত যানবাহনের উপর কি হয়, অনেক ধরনের চাপ পড়ে। অর্থাৎ জনসংখ্যা বেড়ে যাচ্ছে কিন্তু যানবাহনের সংখ্যা কম, যার কারণে কি হচ্ছে, যানবাহনের উপরে এত পরিমাণে প্রেসার পড়ছে যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। রাস্তাঘাটে মানুষের ভিড়ও বেড়ে যায়, মানুষের যাতায়াত কঠিন হয়ে পড়ে, বাস, ট্রেন, লঞ্চে অতিরিক্ত যাত্রীবাহী বহন করতে হয়। এর ফলে কি হয়, অনেক ক্ষেত্রে অনেক ধরনের দুর্ঘটনা দেখা দেয়। ওকে, overpopulation causes two main problems. বলছে অধিক জনসংখ্যার ফলে প্রধানত দুই ধরনের সমস্যা দেখা দেয়। First, it creates more dirt and waste. This pollutes the environment. Polluted environment creates different types of illness and diseases. বলছে ময়লা আবর্জনা বেশি হয় এবং এর ফলে পরিবেশ দূষিত হয়। দূষিত পরিবেশের কারণে নানা ধরনের রোগ ও অসুস্থতাও দেখা দেয়। Number 2, housing problems occurs. More people need more housing, so they build houses on the farmland and cut down the trees. They build slums on open space beside the roads. We can see that overpopulation is the main problems of our country. 2 নম্বর পয়েন্ট এটা বলছে যে বাসস্থানের সমস্যা তৈরি হয়। বাসস্থানের জন্য অধিক ঘর বাড়ি তৈরি করতে হয়। ঘর বানানোর জন্য গাছ কেটে ও চাষের জমিতে বাড়ির জন্য জায়গা তৈরি করতে হয়। রাস্তার পাশে বা খোলা জায়গায় বস্তি গড়ে ওঠে। তাই এটা থেকে আমরা বুঝতে পারছি যে বেশি জনসংখ্যা আমাদের দেশের একটি বড় প্রধান সমস্যা। ওকে, okay students, that's the end of chapter 12. Now, yes, now we discuss about our MCQ type questions. পেজ 69 এর এমসিকিউ আছে। Okay, these are our questions. So we solve chapter 12. Okay, chapter 12. In size of population, where does Bangladesh rank in the world? 8. এখানে দেখো কি বলছে যে yes মিস, আমি এই কোশ্চেনগুলোকে আমি ওয়েবসাইটে আবার পাবো? yes আমার বাবার ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে, তাই আমি এখন এগুলা তুলতে আমি এগুলা করতে পারছি না। okay করতে okay পারছি না। yes, এটা অবশ্যই ওয়েবসাইটে পাবে। And now you have to take a screenshot. ওকে,
ইন সাইজ অফ পপুলেশন, অর্থাৎ বলছে যে জনসংখ্যার দিক থেকে হোয়ার ডাজ বাংলাদেশ র্যাঙ্ক ইন দ্য ওয়ার্ল্ড, বাংলাদেশের অবস্থান কত? তো জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান অষ্টম। ওকে, টোটাল এরিয়া অফ বাংলাদেশ ইজ, বাংলাদেশের টোটাল আয়তন কত? 1,47,570 square kilometer. Number 3, which type of family may have many problems? Okay, large family. কোন ধরনের পরিবার বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়? বড় পরিবার। How many people live per square kilometers in Bangladesh? বাংলাদেশের পার স্কয়ার কিলোমিটারে কতজন লোক বাস করে? 1015. Number 5, the limited transport falls under pressure if the population is high. বলছে যে বাংলাদেশ সহ অন্যান্য যে কোনো দেশের ক্ষেত্রে যদি জনসংখ্যার পরিমাণ বেড়ে যায় তাহলে কি হয়, ট্রান্সপোর্ট ব্যবস্থার উপরে অনেক বেশি চাপ পড়ে এবং সেটা খুবই বড় পর্যায়ের চাপ, সেরকম এজন্য হাই। The limited transport falls under pressure if the population is high. Okay, now we discuss about fill in the blanks. Numbers, lesson, not for lesson, chapter 7 to 12. Our first fill in the blanks is traffic noise and loud dash make us tired. Traffic noise and loud music make us tired. Number 2, we can throw our dash in proper places. We can throw our rubbish in proper places. Okay students, আমি যখন fill in the blanks গুলো পড়বো, যখন ড্যাশটা রাখবো, আমার পড়া শেষ হয়ে গেলে অ্যানসার গুলো তোমরা বলবে। ওকে, so our first question, traffic noise and loud dash make us tired. Music. Yes, loud music. We can throw our dash in proper places. Rubbish. Yes. Dash pollution causes diarrhea and jaundice. Water. Okay. A healthy environment makes the dash beautiful of Life. Leaf. life. Okay. Black smoke is responsible for dash population. Air. Yeah. Yes, air population. Air pollution. Sorry, air pollution. No, air pollution. Number 6, the smallest continent is dash. Ocean. Which continent is country? Australia. Vatican City. Yes, the smallest continent is Australia. A very large sea is called an ocean. Okay, a very large Ocean. sea is called an Ocean. ocean. Okay, Bangladesh is situated in dash. Asia. 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 Yes, Bangladesh is situated in Asia. Number 9. Number 10. Yes, Number 10. Double 6 number. 6 number. 6. The smallest Australia. continent is Australia. Australia. Nine number to পড়ান। Number 9. There are dash oceans in the world. 7. 5. 9. Yes. Number 10. Hello? কিন্তু তো আপনি কিছু অ্যানসার গুলো ভুল দিয়েছেন, আমি তো শিটে দেখি যে অন্যগুলা। আমি ঠিক করে দিয়েছি তো, পরে সলভ করে দিয়েছি তো। Okay, Miss, next. কোনটা সলভ করে দিয়েছেন? Previous classes questions. Okay. Number 10. The dash is the largest ocean, Pacific. Okay. Yes. Our national flag is dash. Rectangle. Yes.
rectangular. Each division has a dash city. Main. Main. Yes. Jute and dash are the main cash crops of Bangladesh. Jute and plain. Jute and tree. Tea. Bangladesh is mainly a dash land. Plain. Plain. Okay, our country is rich in dash resources. Natural. Natural resources. Okay, natural resources. Okay, now I will give you 10 minutes, and within 10 minutes you try to memorize these 15 fill in the blanks. Okay, 15. 1 to 15. কোথা থেকে করবো? Screen, on your screen. ওকে মিস। স্ক্রিনেই দেখা যাচ্ছে। 10 মিনিটের মধ্যে 15 fill in the blanks memorized করবে। আমি কি আমার শীট থেকে মুখস্থ করি? ওকে, Loud, that is noise and loud dash make us silent. Music makes us silent. We can throw our dash in proper place. The garbage, rubbish, dash pollution causes diarrhea and jaundice. It's complete. আপনি কি মাত্র 15টা মুখস্থ করতে বলছেন? yes. মিস only 15 fill in the blanks মুখস্থ করতে হবে? Yes, only 15 fill in the blanks you have to memorize within 10 minutes. The smallest continent is Australia. A very large sea is called an ocean. Bangladesh is situated in Asia. There are dash ocean in the world, 7 oceans in the world. The dash is the largest ocean. Pacific is the largest ocean. Our national flag is rectangular. Each division has a dash city, main city. Jute and tea are the main cash crops of Bangladesh. Bangladesh is mainly plain land. Our country is rich in natural resources. Traffic noise.
Okay, students. Now we can see worksheet about fill in the blanks. Okay. Okay. Traffic noise and loud dash make us tired. Music. Okay, music. Second, we can throw our dash in proper places. No, Shobai. Rubbish. Yes, we can throw Rubbish. our rubbish in proper places. Thank you. Dash population. No, dash pollution. Dash pollution causes diarrhea and Water jaundice. pollution. Yes, Water pollution. water pollution. A healthy environment makes the dash beautiful of humans. Life. Yes, makes the life beautiful. Number 5. Black smoke is responsible for dash pollution. Air. Air pollution. Air pollution. Yes, air pollution. The smallest country is Australia. 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 Yes, the smallest country is Australia. A very large sea is called an Ocean. ocean. A very large sea is called an ocean. Bangladesh is situated in Asia. Asia. Bangladesh is situated in Asia. There are dash ocean in the world. Five. No, there are 7 oceans in the oceans. world. Yes, 7. Miss 7 ocean. আমি ঠিক বলছি Miss 5 ocean. Miss কি বলছো? Miss 5 ocean. Okay. Here is a confusion. Now I try to clear this confusion. Miss 5 miss. এটা মিস কোনো কনফিউশন এর কিছু নেই। Miss 5 ই আছে। Miss 7 কন্টিনেন্ট। সেভেনই আছে মিশিতে আমি তো 7 পড়েছি। তোমার মাথায় আছে। I stop. 5 আছে। আমার মাথায় What type of talking is this? 7 তো কন্টিনেন্ট। Yes, 7 continent. Miss 5 ocean. Europe, Africa, Uttar America, Dakshin America, Australia, Antarctica. These are continent and oceans. Prashanto অর্থাৎ Pacific. Okay, Miss next. Atlantic. Okay. Yes, this answer is 5. Okay, you correct. দেখেছো? মাথা 7। Rose. এখানে তো সেভেন আছে Sheet correction না। করে নাও। Okay. Sheet correction করে নাও। Okay. Sheet correction করে নাও সবাই। Okay, next. The dash is the largest ocean. Arctic. Pacific. The dash is the largest ocean, not the smallest, largest. Okay. Pacific. Okay, Miss. Okay, our national flag is Rectangular. yes. Each division has a Main city. yes. Jute and dash are the main cash crops of Bangladesh. Yes, Bangladesh is mainly a dash land. Yes, plain land. Okay, our country is rich in dash resources. Natural resources. Okay. Yes, natural resources.
Okay. Number 16, Bangabandhu was very much brave. 17, Bangabandhu's nickname was Khoka. Number 18, yes, Bangabandhu was great leader. Bangabandhu was a great leader. Number 19, Bangladesh achieved victory on 16 December 1971. Number 20, Bangabandhu was born in Tungipara village. Number 21, on 26 March, we celebrate Independence Day. Number 22, we observed our Independence Day on 26th March. Number 23, Posh Mala is a winter festival. Number 24, 16 December is our Victory Day. Number 25, Navaru is celebrated by the rural people. Number 26, people build houses on the farmland and cut down trees. Number 27, in our country, 49.99% people are women. Number 28, cancers take place in Bangladesh every 10 years. Number 29, overpopulation is bad for transport and environment. The average population density is in Bangladesh is 1015 is per square kilometers. Okay. Miss, what is the meaning of density? ডেনসিটি মানে হচ্ছে ঘনত্ব, জনসংখ্যার ঘনত্ব। ওকে, পপুলেশন ডেনসিটি, জনসংখ্যার ঘনত্ব। ওকে সাইফ? Okay, now I will give you some homeworks. Your homeworks, only fill in the blanks 1 to 30. Okay, 1 to 30. Fill in the blanks. And oh, not only MCQ 12, MCQ about chapter 12 and MCQ about chapter 12 and fill in the blanks 1 to 30 for my sheet. Okay, from my sheet. মিস আমার কাছে তো সেই শীটগুলো নাই মিস, যেগুলো আপনি এই Okay, ব্যাপারে you দিয়েছেন। take a screenshot. You take a screenshot immediately. Okay, Saif, you take a screenshot immediately. স্ক্রিনশট দিতে পারবে। Okay, okay, every my lovely মিস students. হোয়াট ইজ স্ক্রিনশট? মিস স্ক্রিনশট ছিল না। সাইফ, সাইফ, তোমার স্ক্রিনের উপরে Yes, miss. তোমার ফোনের ফাংশনস তো আমি জানি না। স্ক্রিনশট মানে হচ্ছে স্ক্রিন যেটা দেখা যাচ্ছে এটাকে একটা ছোট্ট শট নিয়ে একটা পিকচার তোলা, ছবি তোলা, ঠিক আছে? এটাকে বলা হয়। এখন তিনটা আঙ্গুল দিয়ে একটা চাপ দাও। আচ্ছা ঠিক আছে, তোমার ফোনের ফাংশন আমি জানি না এখন। ঠিক আছে, আমি চেষ্টা করছি এটা দেয়া যায় কিনা স্ক্রিনশট দিয়ে। our class is finished within 1 minute. ওকে, সবাই বুঝতে পেরেছো যে হোমওয়ার্কস কি? Yes, chapter 12 এর only MCQ এবং fill in the blanks 1 to 30 from my sheet. Okay, you all are clear? Yes, miss. Okay, thank you. Allah Hafiz. Allah Hafiz all. আল্লাহ হাফেজ ম্যাম। আমি তোমাকে সেন্ড করে দিচ্ছি। স্লিপ নিবো।